আজকালকার দিনে একটা ট্রেন্ড তৈরি হয়েছে, ছেলেরা চুল কাটতে যায় পাঁচতারা সেলুনে, ফেসিয়ালের নামে হাজার হাজার টাকা খরচ করে নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট, আরামদায়ক চেয়ার, ঠান্ডা এসি রুম, লাইটিং সহ সবকিছুর জন্য সিনেমা আসে। অনেকেই তো শুধু ছবি তোলার জন্যই ওখানে যায়, চুল কাটানোর জন্য একটা ফ্যাশন শো। কিন্তু আমি সেই ছেলেটা যার কাছে এসবের চেয়েও দামি কিছু জিনিস আছে। বাবার কষ্টের টাকায় গড়ে ওঠা বিশ্বাস, মায়ের হাতে তৈরি ঘরোয়া উপায়ে যত্ন নেওয়া শিক্ষা। আমি বড় কোনো সেলুনে যাই না, আমি যাই পাড়ার এক কোনার ছোট্ট দোকানে, যেখানে হয়তো নেই ঝকমকে আলো, নেই বড় বড় মিরর, নেই সুগন্ধি তেল বা বিলাসী প্রসাধন, কিন্তু সেখানে আছে এক চাচা যিনি গরমে ঘেমে চুল কাটেন, প্রতিটি ছেটে দেওয়া চুলের ভেতরেও সম্মান মেশান। তার দোকানে গিয়ে চুল কেটে ফিরে আসি সন্তুষ্টি নিয়ে, মাথার ভিতর ভার কমে যাওয়ার মতো একটা অনুভূতি নিয়ে। তারপর বাড়িতে ফিরে এক গ্লাস পানি খেয়ে একটু বিশ্রাম নিয়ে আমি নিজেই নিজের যত্ন নিই। হয়তো মায়ের ফেস প্যাক, নয়তো এক টুকরো অ্যালোভেরা, আর নয়তো ফ্রিজে রাখা কিছু বরফ। নিজের ত্বকের যত্ন আমি নিজেই করি, কোনো পার্লারে গিয়ে টাকা খরচ না করে। আমি নিজেকেই ভালোবাসি, নিজের পরিচয় না হারিয়ে নিজের যত্ন নেওয়া, নিজের প্রতি দায়িত্বশীল থাকা। আমি জানি আমার বাবা দিনরাত খেটে সামান্য কিছু টাকা ঘরে আনে, সেই সামান্য কিছু টাকায় সংসার চলে, ওষুধ কেনা হয়, বোনের পড়াশোনাও হয়। আমি কি করে পারি সেই টাকাটা ফেসিয়াল বা চুল কাটাতে 2-3 হাজার টাকা উড়িয়ে দিই? কিন্তু না, আমি সেটা পারি না। আমি নিজেকে গড়ে তুলতে চাই এমন একজন মানুষ হিসেবে যে গ্ল্যামারের পিছনে না ছুটে নিজের আত্মসম্মানের পিছনে যে ফ্যাশনের ব্যবহার না দেখিয়ে হৃদয়ের গর্জন শোনাতে জানে। তাই হ্যাঁ, আমি সস্তা সেলুনে যাই, ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে হাত বুলিয়ে বলি, তুই ঠিক আছিস, সুন্দর আছিস, কারণ তোর সৌন্দর্য বাহিরে না, তোর ভিতর থেকে আসে। তুই যা করিস মন দিয়ে করিস এবং সম্মান রেখে করিস। এই কথাগুলো কেউ শুনবে না, কেউ প্রশংসাও করবে না হয়তো, কিন্তু আমি জানি আমার এই ছোট ছোট সিদ্ধান্তগুলোর মাঝেই আছে আমার বড় হওয়া, আমার গর্ব, আর আমার বাবার মুখের এক ফোঁটা হাসি।